এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। আরো জানাতে নেত্রকোনার দুর্গাপুর থেকে যোগ দিচ্ছেন হানিফ উল্লাহ আকাশ। আকাশ, সাদিয়া, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম হত্যা হয়েছে তার গ্রামের বাড়ি চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। এখানে একটু আগেই কিন্তু তার নামাজের যে জানাজা সেটি সম্পন্ন হয়েছে এবং এখানে ঘটনাস্থল সহ এই তার বাড়িতে এসেছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম। তিনি কিন্তু এখানে পরিবারকে আশ্বাস দিয়ে গেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করবেন। এবং সাধারণ মানুষ বলছে যে আসলে ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসলে কোনো আসামি গ্রেপ্তার না হয় আসলে তারা কিন্তু অনেকটা ভয়ের মধ্যে রয়েছেন। এবং পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি, ওনার স্ত্রী বলেছেন যে আসলে তাদের সাথে কারো কোনো ধরনের বিরোধ ছিল না এবং এলাকায় স্থানীয় মানুষরাও বলছে যে আসলে শফিকুল ইসলাম একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিল এবং তার সাথে কোনো ধরনের বিরোধ কারো ছিল না। তো কি কারণে আসলে এই হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ কেন এখনো ওই সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করতে পারছে না, আসলে পরিবারের কিন্তু নানা প্রশ্ন রয়েছে এবং পরিবারের সদস্য প্রত্যেক কেন এখনো একজন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, জড়িত সন্দেহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এই প্রশ্ন কিন্তু বারবার কিন্তু আসলে গণমাধ্যম কর্মী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছিল পরিবারের সদস্যদের। তো সব মিলিয়ে আসলে এই অঞ্চলের মানুষ সহ সবাই কিন্তু একটি আতঙ্কের মধ্যেই রয়েছেন আসলে হত্যার রহস্য উন্মোচন না হওয়ার কারণে। সাদিয়া, আকাশ, আপনাকে ধন্যবাদ।